সালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি গ্রামার থেকে খুব ভয় পান? আপনি কি চান রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো মনে রাখতে, তাও আবার মাত্র 3টে স্টেপে? এবং আপনি যদি 3টে স্টেপ ফলো করেন, আই মেক শিওর ইউ দ্যাট আপনি রাইট ফর্ম অফ ভার্ব এসিসি পর্যন্ত খুবই ভালোভাবে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। সো লেটস বিগেইন। তার কারণে আর কি এগুলো মনে রাখা যায় না। দ্যাটস ওয়াই আমি আজকে মাত্র 5 স্টেপস নিয়ে আসছি হচ্ছে কি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব মুখস্থ করার জন্য। দ্যাটস ওয়াই আমি আজকে কথা বলবো তোমাদের ফার্স্ট স্টেপ এবং রাইট ফর্ম অফ ভার্বের মাত্র 5টা রুল নিয়ে। লেটস বিগেইন। তো ফার্স্ট স্টেপ যদি আমরা খেয়াল করি, তাহলে যদি বাক্যের শুরুতে যদি গ্যাপ যদি থাকে, এই যে গ্যাপটা যদি থাকে, তাহলে ওখানে কোনো কথা নেই, ডাইরেক্ট বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি। ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্মও বসাইবা, পরে আবার তুমি ইয়াটাও দিতে পারবা, আইএনজি প্লাস অ্যাড করতে পারবা। তো সবচেয়ে ভালো হবে ভার্বের প্রথম ফর্ম দিয়ে আইএনজিটা ইউজ করলে। এরপরে আমরা সেকেন্ড স্টেপটা দেখব। প্রিপোজিশন এর পরে যদি গ্যাপ থাকে, মানে এটা হতে পারে বাক্যের শুরুতে, এটা হতে পারে বাক্যের শেষে, যে কোনো সময় থাকুক, প্রিপোজিশনের যদি আগে থাকে, তাহলে আবার ওখানে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা হচ্ছে কি আমাদের একদম বেসিক। পরে আমরা যাব টাইপ নাম্বার 3-তে। টাইপ নাম্বার 3-তে আমরা কথা বলবো সিম্পল সেন্টেন্স লাইক আই অ্যাম এ বয়। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ওখানে যদি একটা ভার্ব থাকে, ভার্ব থাকা সত্ত্বেও আর একটি গ্যাপ থাকে, ওখানে যদি ধরো একটা ভার্ব আছে, একটা সিম্পল সেন্টেন্সে ধরো একটা ভার্ব আছে, ধরো আই ডু দ্য ওয়ার্ক, ওখানে একটা গ্যাপ থাকা সত্ত্বেও, একটা ভার্ব থাকা সত্ত্বেও যদি একটা গ্যাপ থাকে, যেমন ধরো আই এম এ না আচ্ছা আই এম ডু আই ডু দ্য ওয়ার্ক, ওকে আই ডু দ্য ওয়ার্ক, ওকে। ওয়ার্কের পরে যদি গ্যাপটা থাকে, তাহলে ওখানে আমাদের বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, টাইপ নাম্বার 4, উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, এর পরে যদি গ্যাপ থাকে, লাইক দিলাম উইথ এ ভিউ টু, পরে গ্যাপ থাকলো, গ্যাপ থাকার পরে তোমাদের যেখানেই গ্যাপ থাকবে, মানে ওটা থাকার পরে যদি গ্যাপ থাকে, তাহলে ওখানে ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস ডাইরেক্ট আইএনজি হবে। অ্যান্ড দেন হোয়াইল যদি থাকে, বাক্যের পরে যদি হোয়াইল থাকে, হোয়াইল থাকলে ওখানে ওয়াজ বা ওয়ার বসাবো। এটা তোমরা সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করবা। সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করার পরে আইএনজি দিবা আর প্লাস একটা ভার্ব দিয়ে দেবা, ওয়াজ ওয়ার ভার্ব আর আইএনজি দিয়ে দেবা। এই 3টা এবং এই 5টা যদি তোমরা রুলসটা ফলো করতে পারো, ইনশাল্লাহ ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।